পুরো দেখো গোটা মাঠ শুধু হলদে। সো হ্যালো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস। আজকের ডেট হচ্ছে 25 তারিখ। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আমরা আজকে একটা নতুন রাইডে যাচ্ছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই যাবে। তো আজকে আমরা শিলিগুড়ি যাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম। আমার 600+ কিলোমিটার রাইড, আর বাইকারদের সবার স্বপ্নের রাস্তা পাহাড়ে যাচ্ছি। ঠিক আছে, পাহাড়ে কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজিং রাখলাম, বাট হ্যাঁ পাহাড়ে যাচ্ছি। আর ঘড়ির সময় এখন 11টা 15। 12টায় আমাদের জানা গেটে মিট করব। আমাদের ওই পুরনো পার্টনার যে যায় আমার সঙ্গে, পুরীও যে গেছে, তার সঙ্গে আরেকজন আছে, সেও আমাদের পুরনো পার্টনার, আমাদের সঙ্গে সব রাইডই করে, বাট পুরী যায়নি, সেটা তার সময় হয়নি কারণে। তো চলো, ব্যাগ ফ্যাগ আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। এটা আমার রাইডিং জ্যাকেট, এটা আমি ভেতরে পরবো। এটা আমার মেন লাগেজ, এর মধ্যে আমার জামা প্যান্ট, ল্যাপটপ, আমার চার্জিং, ল্যাপটপের চার্জার ফার্জার সব এখানেই আছে, মেন জিনিসপত্রগুলো। আর ওটা আমার ট্যাঙ্ক ব্যাগ, ওটা আমার নি গার্ড, আমার হেলমেট, আমার গ্লাভস সব রেডি মোটামুটি। জাস্ট এবার ব্যাগে জিনিসপত্রগুলো প্যাক করব, প্যাক করে উই আর রেডি, গুড টু গো। তো চলো। চলো আসছি, টাটা। হ্যাঁ নাবি দেবো, এখন গরম হচ্ছে খুব। টাটা। চলো চলো, আমরা রেডি। তো স্বপ্ন সত্যি হতে যাচ্ছে, আমরা বেরিয়ে পড়েছি স্বপ্নের রাইডের জন্য। হ্যাঁ লাদাখ নয়, পাহাড়। পাহাড় এটুকুনি বলছি, লাদাখ নয়। থাম্বনেল দেখে তো বুঝেই গেছে যে কোথায় যাচ্ছি। আমরা এই ট্রিপে 3জন যাচ্ছি, আমি, শীর্ষ আর সায়নদা। তো চলে এসেছি আমরা হাইওয়েতে, এখান থেকে একটুখানি দূর শীর্ষর বাড়ি। তো চলো ওখানে গিয়ে আবার ক্যামেরা অন খুলবো। চ। সো ঘড়িতে এখন 1:18 বাজে। আমি আজকে স্মার্ট ওয়াচটাও পরে আসতে ভুলে গেছি। ট্রিপ মিটারটা আমি 0 করে নিলাম। চলো, লেটস স্টার্ট আওয়ার জার্নি। আমরা এখন এখানে তো দাঁড়াবার কোনো প্ল্যান নেই, একদম যা দাঁড়াবো হলো গৌরাঙ্গ সেতু। সো ফাইনালি ড্রিম কাম ট্রু আজকে। তো এটা সাঁতরাগাছি ব্রিজ, আমরা সাঁতরাগাছি ব্রিজ ক্রস করছি। আর রাত্রির বেলা বেশি ব্লগ করব না, কারণ রাত্রির বেলা অন্ধকারে কি আর দেখাবো, ট্রাকের জ্যাম। আমরা যতবার রাইড করেছি পুরুলিয়া ছাড়া, আমরা প্রতিবার এই বোম্বের দিকে চলে গেছি। আর আমরা 14বার বলে গেছি যে একদিন আমরা যাব দিল্লি রোড। আজকে বোম্বে রোডকে এইদিকে ছেড়ে আজকে আমরা ধরছি দিল্লি রোড, বাইকারদের স্বপ্নের রাস্তা যারা কলকাতা থেকে রাইড করে। তো তোমাদের সঙ্গে তো রুট ম্যাপ বা যা আমরা যাচ্ছি যেভাবে সেভাবেই, আলাদা কিছুই নয়। আদার রাইডার্সরা যেভাবে যায় আমরাও ঠিক সেম রাস্তা ফলো করে যাব। বাই দ্য ওয়ে, আমার ফগ লাইটটা নতুন, হ্যাঁ, কারণ আমি অন্ধকারে দেখতে পাচ্তাম না কিছু, তাই এটা আমি চেঞ্জ করে লাগিয়েছি। ওহো, ফুল জোশ। তো এইখান থেকে আমরা আমরা নিয়ে নিলাম হলো ওল্ড দিল্লি রোড। সিগন্যাল ছিল, সিগন্যাল খুললো, আমরা ওল্ড দিল্লি রোড নিয়ে নিলাম। সোজা চলে গেলে চলে যাচ্ছিল ডানকুনি, বাট আমরা ডানকুনি না গিয়ে ওল্ড দিল্লি রোড নিলাম। এই রাস্তাটা
এই রাস্তাটা সোজাসুজি তোমার যাব আমরা মগরা ফ্লাইওভার কল্যাণী, সেখান থেকে আমরা ধরবো হলো এসটিকেকে রোড। তো চলো, আহ, রাতের ভিডিও আর কি বানাবো, অন্ধকার সবকিছুই। আর সামনে এইটা মগরা ফ্লাইওভারে উঠছি। এই আমরা এখান থেকে ঢুকে গেলাম এসটিকেকে রোড। এই রাস্তাটাও ভালো, বাট শুনেছি এই রাস্তাটায় খুব বাম্পার আছে। যাই হোক, আমাদের 100 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল রাইডের। আর 100 কিলোমিটার কমপ্লিট করতে আমাদের সময় লেগেছে হলো 1:30টায় বেরিয়েছি, 2:30টে 3:30, 2 ঘন্টায় আমরা 100 কিলোমিটার। মাঝখানে এই রেলগেটটাও পড়েছিল, প্লাস দাঁড়িয়েছিলাম মাঝখানে 10-15 মিনিট তো দাঁড়িয়েছি মাঝখানে। আমরা জাস্ট এই গৌরাঙ্গ সেতু ক্রস করে দাঁড়ালাম, একটুখানি চাটা খাবো। আর যদি টোটাল বলি কত চালিয়েছি, 126 কিলোমিটার। আর জাস্ট গৌরাঙ্গ সেতু ক্রস করে আমরা একটা চা ব্রেক নিয়েছিলাম। এমনটা চা চা করছিল, চা না হলে রাইডটা কেমন অসম্পূর্ণ লাগে। তো সোফার সো গুড। রাস্তায় মারাত্মক লেভেলের ফগ। সায়নদা কেমন লাগছে? কেমন লাগছে বলো? ক্যামেরাকে চুমু খেতে চাইছে। যাই হোক, শীর্ষ এছাড়া ডিসকর্ডে নেই, ও মজা করতে পারছে না। আমি আর সায়নদা যা মজা করছি ডিসকর্ডে। জানি না ওর গানের কোয়ালিটি কমে যাচ্ছে নাকি, আমার তো ঠিকঠাকই চলছে। মানে ও কারো কথা শুনতেও পাচ্ছে না, ওর কথা আমরাও শুনতে পাচ্ছি না। তো ঠিক আছে, চলো। তো আমরা এই ব্রেক নিয়ে বেরোলাম, বেশ অনেকক্ষণেরই একটা ব্রেক হয়ে গেল। ঠিক আছে, চলো। তো আমরা ফাইনালি ন্যাশনাল হাইওয়ে ধরে নিয়েছি, NH34, যার এখন নাম হলো NH12। তো ডালখোলার ডিস্টেন্স 336 কিলোমিটার, মালদা 210 কিলোমিটার, আর বহরমপুর 84 কিলোমিটার। আর আমরা টোল রোড অলরেডি পেয়ে গেছি, টোল রোড স্টার্ট হয়ে গেছে আমাদের। ঘুরে ট্রানজিশন হচ্ছে, আর আমরা ঢুকে পড়লাম বেথুয়া ডহরি। সো দিস ইজ দ্য ফার্স্ট টোল প্লাজা অফ দি ডে। সবাইকে মানে যতজন শিলিগুড়ি যেত সবাইকে ক্রস করতে দেখতাম এই জায়গাটা, কিন্তু ফাইনালি আজ নিজে ক্রস করছি নিজের গাড়ি নিয়ে। এর থেকে গর্বের আর কি আছে? তো কৃষ্ণনগর বহরমপুর টোল গেট আমরা ক্রস করে নিলাম। তো এই রুটের এটা ফার্স্ট টোল গেট।
মানে আমার কোনো রিগ্রেট নেই, এই যে 125 সিসির একটা গাড়ি কি করতে পারে, সত্যি সাবাস জুলিয়েট সাবাস। শুধু দৃশ্যটা দেখো বন্ধু, দৃশ্যটা দেখো, ওই হই 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 হই, মন পুরো চাঙ্গা হয়ে গেছে। সবাইকে গুড মর্নিং গাইস ফ্রম বহরমপুর। জাস্ট দৃশ্যটা দেখো, সর্ষে ক্ষেত, সকাল হচ্ছে, উফ কি মায়াবী এই দৃশ্য। আর আমরা আছি এখন নগদী। যারা বাই রোড ট্রাভেল করো তারা এই সৌন্দর্যটা, পৃথিবীর যেই সৌন্দর্য, এই মজাটা নিতে পারবে। কি অপূর্ব দৃশ্য। তো এখান থেকে ডালখোলা 261, মালদা 135, আর আমরা চলে এসছি এখন বহরমপুর বাইপাস। বাইপাসটা কে বানিয়েছে কাকা? তো চলে এসছি আমরা আমাদের আজকের দিনের দ্বিতীয় টোল গেট, যেটা হলো বহরমপুর ফারাক্কা টোল গেট। আর মাঝখানে আমি একটু দাঁড়িয়ে গেছিলাম, কারণ আমার খুব জোর সুসু লেগে গেছিল। মোরগ্রামে গিয়ে, তো এখনকার আপডেট হচ্ছে আমরা মোরগ্রাম ক্রস করে জাস্ট দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য, কারণ খুব লেভেলে খেতে পাচ্ছি। আর চুলের অবস্থা একদম সপ্তনাশ হয়ে গেছে, বাট সোফার সো গুড রাইড, মানে দারুণ চলছে, স্পিড মেনটেন করা হয়েছে দারুণ। আর এখান থেকে মালদার ডিস্টেন্স 100 কিলোমিটার রয়ে যাচ্ছে, আর শিলিগুড়ি 350 কিলোমিটার মতো। তো দেখা যাক, আপাতত এখানে খাই দাই, কটায় বেরোই দেখি। ঘড়ির সময় এখন বলতে গেলে বাজে হলো 8টা 20তে মোরগ্রাম পেরিয়ে আমরা চলে এসেছি। ঠিকই আছে, 260 কিলোমিটার করেছি ট্রেনটায় বেরিয়ে। তো চলো আপাতত খাওয়া দাওয়া যাক, তারপর মানে ব্রেক নিয়েছিলাম। আর এখন সময় 9:54। তো চলো আগের রাস্তাটা কভার করা যাক। 350 কিলোমিটার মতন আর বাকি আছে। মোরগ্রাম থেকে জাস্ট একটুখানি এগিয়েই এই ব্রেকটা নিয়েছিলাম, আর একটা ব্রেকের দরকার ছিল। কন্টিনিউয়াস অনেকক্ষণ গাড়ি চালানো হয়ে গেছিল, তো এবারে আবার লম্বা ব্রেক নেবার ইচ্ছা আছে, যেখানে যেখানে লাঞ্চ করব, তো সেখানেই। তো চলো, তো এটা আজকে আমাদের দিনের তৃতীয় টোল গেট।
যেটা হলো বহরমপুর ফারাক্কা টোল গেট। ডালখোলা সোজা, গুয়াহাটি সোজা, শিলিগুড়ি সোজা। এখন আপডেট হচ্ছে, সারি সারি শুধু আমবাগান দেখতে পাচ্ছি। এটার মানে একটাই যে আমরা মালদা চলে এসেছি, আর এখান থেকে রায়গঞ্জের ডিস্টেন্স 74 কিলোমিটার, আর মালদা বাইপাসের ডিস্টেন্স 1 কিলোমিটার। আর ঘড়িতে যদি এখন সময় বলি, অ্যাকচুয়ালি 11:35। এই আমরা উঠে পড়লাম মালদা বাইপাস। তো আমরা এখন মালদা বাইপাসে দাঁড়িয়ে আছি। মালদা বাইপাস করে ডালখোলা থেকে আর 110 কিলোমিটার দূরে আছি। আর শিলিগুড়ি 230 কিলোমিটার, এটাই আপডেট। আমি আর সায়নদা তো একসঙ্গে আছি, বাট শীর্ষ জানি না শীর্ষ কোথায় আছে। ওরা একটা ফোন করতে হবে, দেখি। তো আমাদের ডিসিশন হলো যে আমরা ডালখোলায় গিয়ে লাঞ্চ করব। তো এখান থেকে ডালখোলার ডিস্টেন্স আর 110 কিলোমিটার মতন বাকি। আর আমি ডালখোলায় গিয়ে মনে হয় আমার পেট্রোল ভরবো। এখনো পর্যন্ত 365 কিলোমিটার চালিয়ে নিয়েছি। চ। ফারাক্কা রায়গঞ্জ ক্রসিং। ওই শুধু দুদিকের মাঠগুলো দেখো ভাই সাব, মানে গোটা মাঠ শুধু হলুদ হয়ে আছে। তো মাঝখানে আমি আর শীর্ষ একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি আমরা। আর সেই ছবিগুলো দেখতে হলে আমি ডেসক্রিপশন বক্সে প্লাস আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল দিয়ে দেবো। তো ছবিগুলো দেখতে পারো, অসাধারণ কিছু ছবি এসছে। এই রায়গঞ্জ বাইপাস এখনো বন্ধ, তাই রায়গঞ্জ বাইপাস এখনো ব্যবহার করা যাচ্ছে না। আমাদেরকে এখনো সিটি রোডই ধরতে হবে। এই আমরা ঢুকছি এখন রায়গঞ্জ সিটি। এই রায়গঞ্জ বাইপাস রোড তৈরি হচ্ছে, পুরোপুরি তৈরি হয়নি। এটা এন্ডের পার্টটা, রায়গঞ্জ সিটি হয়ে আমাদের আসতে হয়েছে। কিন্তু রাস্তা কি বানাচ্ছে গুরু! ও 1-2-3 6 লেনের হাইওয়ে বানিয়ে দিয়েছে। তো আরো একটা টোল গেট চলে এসছে।
এইটা আমাদের আজকের দিনের 6 নম্বর টঙ্গে। উই উই এখন 2:37 বাজে, আর বাড়ি থেকে চালিয়ে নিয়েছি 450+ কিলোমিটার, 454 কিলোমিটার, 454 কিলোমিটার চালিয়ে নিয়েছি। এবার খাবার ঢোনবার পালা, কারণ খিদে পাচ্ছে। এবার লাঞ্চ করিনি, লাঞ্চের টাইমও হয়ে যাচ্ছে। তো চলো এগোনো যাক, খাবার দেখা যাক কোথায় কি খাবার পাই। আর এখান থেকে ইসলামপুরের ডিস্টেন্স হচ্ছে 86 কিলোমিটার। একবার 100 টাচ করানোই যায়, চলো 1 2 3। তো আমরা এখন 127 কিলোমিটার দূর শিলিগুড়ি থেকে। সো এখনকার আপডেট হলো আমরা ইসলামপুর থেকে 40 কিলোমিটার মতন দূরে একটা জায়গায় মা দুর্গা বলে একটা হোটেলে এসছি খেতে, লাঞ্চ করতে। খিদে পেয়ে গেছে এবার। আর শীর্ষর চোখটা দেখে আমার কেমন মনে হচ্ছে যেন নেশা ফেশা করে গাড়ি ফাড়ি চালাচ্ছিস নাকি। যাই হোক, ঠান্ডা সব ঠিক আছে তো? সব তো ঠিকই আছে। তোমার প্যান্টটা আমার কেমন ঠিক লাগছে না। আমার ঠিক লাগছে না, মেল পাঠাতে হবে। যাই হোক, আমরা এখন খাই, খুব খিদে পেয়ে গেছে। দেখি কি আমাদের খাবার চলে এসছে। খাবারে আছে হলো ডিমের অমলেট, পনির বাটার মশলা, রুটি, পেঁয়াজ। এই তো চলো জলদি খেয়ে নিই, শিলিগুড়ি ঢুকতে হবে। টায়ার্ড সেরকম নয়, বাট পেছনটা কেমন একটা ব্যথা করছে। সো হোটেল থেকে খেয়ে দিয়ে আমরা বেরোলাম। আর সময় যদি বলি, এখন বাজে হলো 4:26। আশা করছি 123 কিলোমিটার বাকি, তো 6:30, 6:30টার মধ্যে পৌঁছে যাবো আশা করছি। দেখা যাক, 2 ঘন্টা 40 মিনিট গুগল বাবা বলছে, আমাদের কতক্ষণ লাগে দেখা যাক। ও ফাইনালি একটা ভালো রোড পেয়েছি। আমি মানে আমার মাথা খারাপ হয়ে গেছিল এই রাস্তাটায় চালাতে চালাতে। এত বাম্পি রোড, এত বাম্পি রোড, বাপ রে বাপ, আমার মানে মাথা পাগলা হয়ে গেছিল পুরো। যাই হোক, এখনো হোটেল আমাদের 77 কিলোমিটার দূর।
কালকের ব্লগটা এন্ড করা হয়নি। কালকে মানে হোটেলে ঢুকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো কালকের ব্লগটা আজকে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর আজ থেকে একটা নতুন জার্নি শুরু হবে, নতুন ব্লগ, নতুন এপিসোড, যেটার জন্য আশা, যেটার জন্য এত এক্সাইটমেন্ট, ফার্স্ট পাহাড়ে রাইড। সো মজা হবে, দেখতে থাকো।